আমেরিকা ও ইসরায়েলের তীব্র বিমান হামলায় সম্প্রতি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরানের সামরিক বাহিনী। এরপরেও বুক উঁচিয়ে টিকে রয়েছে ইরানি বাহিনী। নতুন করে আগ্রাসন শুরু হলে আমেরিকা ও ইসরায়েল সহ এদের আরব মিত্রদের ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে তারা। অথচ যুদ্ধের ময়দানে ইরানের সামরিক সক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে বলে দাবি তুলেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গোপন গোয়েন্দা তথ্যের মধ্যে ট্রাম্পের এই দাবির বড় ধরনের গড়মিল পাওয়া গেছে। এপ্রিলের শুরুতে একটি গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, যুদ্ধে ক্ষয়ক্ষতি হলেও ইরান তাদের ড্রোন সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি বড় শতাংশ এখনও টিকিয়ে রেখেছে। অথচ ট্রাম্প বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। ইরানের অস্ত্রের কারখানা ও রকেট লঞ্চারগুলো টুকরো টুকরো হয়ে গেছে এবং এগুলোর খুব অল্পই অবশিষ্ট আছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে মাটির নিচে চাপা পড়া সব ক্ষেপণাস্ত্র লঞ্চার খুঁড়ে বের করেছে ইরান। এমনকি দ্রুত ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করে ফেলেছে দেশটি। এতে করে এত কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে টান ফেলে দিয়েছে তারা। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, হরমুজ প্রণালীতে ইরানের 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে। এর মাত্র 3টি বাদে বাকি সবগুলো থেকে ইরানের অপারেশন পরিচালনার সক্ষমতা রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন ট্রাম্প। প্রতিবেদনে তার আগের দাবির বিরোধিতা করায় একে দেশদ্রোহিতা হিসেবে অভিহিত করেন তিনি। ট্রাম্প লিখেছেন, যখন ফেক নিউজ বলে যে ইরানি শত্রু আমাদের বিরুদ্ধে সামরিকভাবে ভালো করছে, তখন এটি কার্যত দেশদ্রোহিতা, কারণ এটি একটি মিথ্যা এবং এমনকি যৌক্তিক বক্তব্য। তারা শত্রুকে সাহায্য ও প্ররোচনা দিচ্ছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সিনেট শুনানিতে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, কিন্তু শীর্ষ এই জেনারেল উত্তর দিতে অস্বীকৃতি জানায়। কেইন বলেন, আমাদের যুদ্ধের ক্ষয়ক্ষতি মূল্যায়নের সব বিষয় গোপন এবং এই ফোরামে সে বিষয়ে মন্তব্য করা আমার জন্য অনুচিত হবে। আমি প্রশ্নের প্রশংসা করছি, কিন্তু আমি এর উত্তর দেব না। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও একই সুর মিলিয়ে বলেন, মানুষ কি ফাঁস করলো বা না করলো তা আমি কেন নিশ্চিত করতে যাব? আমরা এসব বিষয়ে কথা বলি না। অথচ গত এপ্রিলেই পেন্টাগনে দাঁড়িয়ে হেগসেথ দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কার্যত ধ্বংস, লঞ্চার অস্ত্র কারখানা ধ্বংস হয়েছে। ইরানের সামরিক বাহিনী প্রায় পুরোপুরি অকার্যকর। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাম্প প্রশাসন প্রায়শই তাদের এজেন্ডা এগিয়ে নিতে অতিরঞ্জিত তথ্য ব্যবহার করে। ইরানের এই যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের অনেক যুক্তি প্রশাসনের অতিরঞ্জিত বয়ান তৈরির পুরনো অভ্যাসের সঙ্গে মিলে যাচ্ছে বলেও তীব্র সমালোচনা করেন তারা।